যুদ্ধের পরিবেশ কি বাংলাদেশ হয়েছে? কথা কান্নাকা যুদ্ধের পরিবেশ হয়েছে? হাজরিন, সবসময় তো সব পরিবেশ হয় না। হাজরিন, আমরা কার সাথে যুদ্ধ করব? কাফের আর মুসলমান এদের মধ্যে যুদ্ধ হয়, হয় কি হয় না? হাজরিন, মুসলমান যুদ্ধ হয় না। একটা দেশের সাথে যুদ্ধ হচ্ছে, সেনাবাহিনী আপনাকে বলছে আমাকে সাহায্য করো, আমি সেনাবাহিনীর সাহায্য করবো, তাহলেই আমার যুদ্ধে শরীক হওয়া হবে। কথা বোঝেন না কি কইছি? না আমি পাথর কাটাইতে আমি কইলাম যে আমি জিহাদ ঘোষণা দিলাম, কি কথা কান না? আমি কি সরকার? কথা কান না? আমি কি সেনাবাহিনীর প্রধান? আমি কোনটা? আমি সাধারণ একজন পাবলিক, আমনো যা আমি হইয়া। কথা কান না? বাংলাদেশের আমি একজন নাগরিক, আপনাদের নাগরিক, কিন্তু আমি যদি বলি যে আমি এখান থেকে জেহাদ ঘোষণা দিলাম, জেহাদ হয়ে যাবে? কথা কান না? এটা আত্মঘাতী, এটা অন্য কিছু না। জেহাদ এটা ইসলামের একটা মৌলিক একটা বিষয়। সুবহানাল্লাহ, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, 13 বছর নবুয়ত প্রকাশ হওয়ার পর 13 বছর মক্কা শরীফে হুজুর যুদ্ধ করেন নাই। যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র ঘোষণা হলো, এই মদিনা শরীফ কেন্দ্রিক রাষ্ট্রের প্রধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কাফেররা হামলা করছে, যুদ্ধ করতে আসতেছে, বিভিন্ন বদরে, খন্দকে, ওহুদে, বিভিন্ন যুদ্ধে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তারা আক্রমণ করেছে, নবীজি প্রতিহত করার চেষ্টা করেছেন। তখন কিছু যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কাফেররা কিছু নিহত হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। কোনো কোনো জায়গায় মুসলমানদের আবার সাময়িক পরাজয় হইলেও পরে আবার তারা আবার বিজয় লাভ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, যুদ্ধের হার জিত থাকবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু কথা হচ্ছে সেই যুদ্ধ আর বর্তমান অবস্থা আমি বললেই হয়ে যাবে সেটা এক জিনিস না। কথা বোঝেন কি বলছি? এটা যুদ্ধের সংজ্ঞাটা বুঝতে হবে, যুদ্ধের শর্তটা বুঝতে হবে, কোন শর্তে কোনটাকে জেহাদ বলে এটা বুঝতে হবে। আমি জেহাদ বললে জেহাদ হবে না, এটা তো আপনার মেলতে হবে, হিসাবে তো মিলতে হবে। কি কথা কান না? ইমাম মেহেদী ইসলাম আসবে, এই গাজওয়ায়ে হিন্দ হবে, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। কি হবে কি হবে না? হাজরিন, শুধু সামনে আসতেছে। হাজরিন, সেই যুদ্ধে মুসলমানদের অনেক লোক ইন্তেকাল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু বিজয় কিন্তু শেষ পর্যন্ত মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। বিশাল ফজিলতের ব্যাপার এখানে। হাজরিন, যাই হোক, যেটাই হোক, যাই হোক, যুদ্ধের সংখ্যাটা বুঝতে হবে। মুসলমান যুদ্ধ হয় না। দেশের যিনি সরকার থাকে, যিনি রাষ্ট্রপ্রধান থাকেন, যিনি আপনার সেনাবাহিনী প্রধান থাকেন, যিনি বর্ডার গার্ডের প্রধান থাকেন, তারা যদি সহযোগিতা চায়, তখন প্রত্যেকটা নাগরিকের তাদের সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে হবে। তখন আপনার এই কি বলে, এখন দেখা গেল যে মিয়ানমারের লাগে বাংলাদেশ হলে বাজছে যুদ্ধ, তো মিয়ানমার তো কাফের রাষ্ট্র, কথা বোঝেন নাই? এখানে বহু কাফের আছে, মুসলমান কিন্তু আছে, কিন্তু মুসলমানদের আমাকে মারতে আইবে না। রাষ্ট্র হয়েছে ওটা কাফের রাষ্ট্র। আর বাংলাদেশ, আমরা সংখ্যাগরিষ্ঠ সবাই মুসলমান, অধিকাংশ 95%। এখন দেখা গেছে যে সেনাবাহিনী বলছে যে আমাকে মিয়ানমার হামলা করছে, এখন আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন সবাই ঝাঁপাইয়া পড়েন, আমাদেরকে সেনাবাহিনীকে সাহায্য করেন। তখন যদি আপনি ঘরে উঠতে বইয়ে থাকেন, আপনি তখন গুনাহগার হবেন। কথা বুঝবেন। তখন সেনাবাহিনীকে সাহায্য করা, বর্ডার গার্ডকে সাহায্য করা, রাষ্ট্রকে সাহায্য করা, সেই শত্রুর মোকাবেলায় যুদ্ধ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝবেন।